ওইটুকু করলে হবে। বলছি যে মমতা ব্যানার্জি অনেক প্রকল্প চলে এবং অনেক প্রকল্প চলে। তিনি সভা সমিতিতে গিয়ে বলেন কেউ আর প্রকল্পের আওতায় থেকে বাদ নেই। আপনি দেখতে পাচ্ছি যে আজকে সবার পাশে রাস্তার পাশে আপনি একটা ছোট্ট চায়ের দোকান দিয়ে বসেছেন। আপনি কি কোনো সরকারি সাহায্য পান? যেমন লক্ষ্মীর ভাণ্ডার মাসে কত পান? ছেলে মেয়ে আছে? কি করে তারা? এবার বলুন তো, আপনি ভাতা দিচ্ছেন, ভাতা চান না চান দিচ্ছেন শিক্ষিত যুব সমাজের চাকরিও ভাতা আপনি চান না, তাই তো? নিজের প্রয়োজন হলে সবাই চাকরি। আজকে যা সভা দেখলেন, এরকম সভা সোনারপুরের আগে দেখেছি? আজকে সভা দেখে কি মনে হচ্ছে? বিজেপি কি এগিয়ে আসছে? বুঝতে পারছেন, তাই তো? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বলছি নরেন্দ্র মোদীর যা সভা আপনি দেখলেন, ঠিক আছে, আমি এরকম রাজনৈতিক সভা বিগত দিনে ভাবে দেখেছেন? এত লোক সংখ্যা আপনি দেখেন, আপনার এই সভা দেখে কি আপনার মনে হচ্ছে যে বিজেপি আসছে? আপনি কি মনে করেন পাল্টানো দরকার? আজকে সভা হলো, লোকে লোকারণ্য, আপনার দোকানপাটেও সাময়িক ক্ষতি হয়েছে, দোকানপাট হয়তো শিখতে, এটা কি আপনি লাগাননি তো? মুখ্যমন্ত্রী অনেকগুলো ভাতা ঘোষণা করেন, আপনি কি ব্যাপারে কোনো কথা বলতে চাই? ওকে ওকে, ধন্যবাদ। ঠিক আছে, আমার মাথা একটু ঘুরিয়ে গেল, অন্য কোশ্চেন তো। আপনারা সাধারণ মানুষ, আপনারা যে কোনো সরকার, আমি শুধুমাত্র তৃণমূল সরকারের কথা বলছি না, যে সরকারেই আসুন তাদের কাছে আপনাদের মূল চাওয়াটা আমাদের রাজ্যে, আপনারা যেহেতু বলছেন যে নারী সুরক্ষা প্রাধান্য পাক, তো আমাদের রাজ্যে নিশ্চয়ই নারী সুরক্ষার ঘাটতি বলেই আমরা এই দাবিটা করছি। নারী সুরক্ষার কি ঘাটতি আছে? আপনারা এর বিচার চান? অনেক অনেক